এই যে রমাদান মাস চলছে, রমাদান মাসে উমরা করলে রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকে উমরা আদায় করে সেজন্য আমার সাথে হজ করেছে, এই প্রতিদান থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে উমরা করা, হজ আদায় করা, রাসূলুল্লাহ বলছেন অসম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, এগুলি ইসলামের মৌলিক স্তম্ভের অন্যতম। বাড়ির ছাদ যদি দাঁড়িয়ে থাকে 5টি স্তম্ভের উপরে, যার একটি না থাকলে পারে দাঁড়িয়ে থাকতে পারতো না, সেই বাড়ির ছাদ, সেই বাড়ির চাল, সেই বাড়ির জন্য ওই 5টা খুঁটি যেমন জরুরি, একজন ব্যক্তি ইমানদার দাবি করলে তার জন্য এই 5টি স্তম্ভের আমল থাকাটা জরুরি। তার মাঝে এই একটা হচ্ছে সিয়াম আমরা পালন করছি। সিয়াম আমাদের অনেকের জন্য এটা শেষ সিয়াম হতে পারে। আমরা জানি গত বছর অনেকে ছিল, এই বছরে মানুষ তারা আমাদের মাঝে নাই। হয়তো ঝিনাই পুকুরে কম মারা গেছে, পাশের গ্রামে বেশি মারা গেছে, অথবা দাবিপুরে বেশি মারা গেছে, আগামীবার দেখা যাবে। এর ভয় সিলসিলায় মানুষ যেতে থাকবে আর আসতে থাকবে। আমাদের অনেকেরই এটা শেষ রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দ্বিতীয়বার আয়ু দিবেন অথবা আয়ুষ্কাল বাড়িয়ে দিবেন, সে ছাড়া পরের পরের রমাদান আর কেউ পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছি আমি, ইহতিসাব মানে যথাযথভাবে পালন করা, যে কাজ যেভাবে করা দরকার সেই কাজ সেভাবে যত্ন সহকারে পালন করা। আল্লাহ বলছেন তার নবীর মাধ্যমে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, এই সিয়াম পালনকারী ব্যক্তির সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রাত্রিবেলায় কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, এর বাইরেও সম্ভব হলে কিছু সালাত আদায় করে, রাসূলুল্লাহ বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান, যে আমার প্রতি বিশ্বাস রাখে এবং যথাযথভাবে আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সব গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারাবির ব্যাপারে আমরা যত্নশীল হওয়া উচিত। তারাবির সালাতটা একটু লম্বা হওয়া উচিত, কিরাতগুলি একটু প্রশস্ত হওয়া উচিত, তাড়াহুড়া করা থেকে বিরত থাকা উচিত। এই 30 দিন অথবা 29 দিন আমরা তারাবির সালাত আদায় করবো, তাই কি না? এর বাইরে আমরা আর সালাত আদায় করব না, কারণ এর বাইরে আমাদের আদায় করতে বলাও হয় নাই। তারাবির সালাতটা যেন লম্বা হয়, ধীরে স্থির ভাবে আমরা আদায় করতে পারি, এবার চেষ্টা করা উচিত। ইমাম সাহেবকে তাড়াতাড়ি পড়ানোর জন্য তাগিদ না দিয়ে বরং একটু বিলম্বে, একটু ধীরে স্থির ভাবে যেন ইমাম সাহেব তারাবির সালাত পড়াতে পারেন, এই জন্য তাকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়ার রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান। 5 ওয়াক্ত নামাজ মানুষ যখন পড়ে, ফজর পড়েছে, আবার যখন জোহর পড়ে, এর মধ্যবর্তী ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক জুমা পরে আবার পরের জুমায় যখন মানুষ সমবেত হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1 সপ্তাহের গুনাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর বলছেন যে ওয়া রমাদান ইলা রমাদান, গত রমাদানে সিয়াম পালন করেছে, তারপরে এই রমাদান এসেছে, এই মাঝের 1 বছরের মানুষের ছোটখাটো গুনাহগুলি আল্লাহ রমাদানের সিয়ামের কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইদা জুতুনিবাল কাবাইর, রাসূলুল্লাহ বলেন যখন মানুষ বড় পাপ থেকে বিরত থাকবে, যখন মানুষ বড় পাপ থেকে বিরত থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সব পাপগুলিকে সব ক্ষমা করে দেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান
কারীমা ইনতাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, কাবাইরা বড় পাপ থেকে, মা তুনহাউনা আনহু, যে পাপগুলি করা থেকে আমি তোমাদেরকে বারণ করেছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সব পাপগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর যারা বড় পাপগুলি বর্জন করবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি সম্মানিত প্রত্যাবর্তন স্থলের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কেমন হবে, রমাদান মাসের গুরুত্ব কত, অনেকগুলি হাদিসের মাঝে আমরা একটা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বুখারীতে এসেছে, মুসলিম এসেছে। বুখারীর 1904 নম্বর হাদিস, মুসলিমের 1151 নম্বর হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনু আদামা, বনি আদম যত আমল করে, ইদাআফুল হাসানাতি বিআশরি আমসালিহা, বান্দার আমলগুলি 10 গুণ পর্যন্ত প্রতিদান দেওয়া হয়। ইলা 700 দাফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করেছেন, তার সব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। একবার সুবহানাল্লাহ বলেছেন, সেই বলার সব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। ক্বালাল্লাহ ইল্লা সিয়াম, আল্লাহ বলছেন রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, অন্য সকল ইবাদতের সব, বান্দা নামাজ পড়েছে 10 গুণ থেকে 700 গুণ দেওয়া হয়, যাকাত দিয়েছে 10 গুণ থেকে 700 গুণ দেওয়া হয়, বান্দার আরো ভালো আমল আছে 10 গুণ থেকে 700 গুণ দেওয়া হয়। আল্লাহ বলছেন কারোর জন্য সব বাড়িয়েও দেওয়া হয়। কিন্তু এই জায়গায় আল্লাহ বলছেন সিয়ামের ব্যাপারে 10 গুণ থেকে 700 গুণ দেওয়া হয় না, 700 গুণ থেকে কেবল বাড়িয়ে দেওয়া হয় না। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সিয়াম আমার জন্য রাখে, আর সিয়ামের প্রতিদান আমি রব নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। অন্য ইবাদতের সব 10 গুণ হতে পারে, 700 গুণ হতে পারে, তার চাইতে বেশিও হতে পারে, কিন্তু সিয়াম এমন ইবাদত যা কোনো গুণের সাথে সম্পর্ক না। আল্লাহ এত খুশি হন যে তিনি নিজ হাতে প্রতিদান দেওয়া ব্যতীত এর প্রতিদান হয়েছে বলে তিনি বিবেচনায় আনবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেন এত প্রতিদান দিলাম বান্দাকে, শাহওয়াতহু, সে তার শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে, ওয়া তাআমুহু, তার খাবার থেকে নিজেকে বিরত রেখেছে, মিন আজলি, আমার কারণে। সে চাইলেই কোনো খারাপ কিছু দেখতে পারতো, মোবাইলে হতে পারে, টেলিভিশনে। সে চাইলেই কোনো খারাপ কাজ করতে পারতো, সে চাইলেই সারাদিনে কোনো সময় যেখানে যা মনে চায় খেতে পারতো, বাড়িতে হোক, দোকানে হোক, অথবা পকেটে করে খাবার নিয়ে যে বাইরে কোথাও খাওয়া হোক খেতে পারতো। আল্লাহ বলছেন সে আমার কারণে তা ত্যাগ করেছে। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি প্রতিদান আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে নাস্তা করে, ইফতার করে, ইফতারের সময় সারাদিনের ক্লান্তির পরে তার কাছে যেমন ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা রকমারি ইফতার হলে মানুষের যেমন মনে প্রশান্তি এনে দেয়, তাই না? আপনি যেটা ভালোবাসেন, যে বুট মুড়ি ভালোবাসে, যে ভাজা পোড়া ভালোবাসে, অথবা যে বিরিয়ানি ভালোবাসে, যে বহুপদী শরবত ভালোবাসে, যে যা ভালোবাসে, যে যে ফল ভালোবাসে, তার সামনে যখন সেটা আসে তার কাছে সেটা আনন্দদায়ক লাগে, ভালো লাগে। রাসূলুল্লাহ বলছেন ফারহাতুন ইনদা ফিতরি, মানুষ যখন ইফতার করে তখন তার কাছে ভালো লাগে। আর ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, ঠিক একই রকম ভাবে সারাদিন না খেয়ে থেকে ক্ষুধা তাকে পেয়ে বসেছে এমন অবস্থায় তার পছন্দের ফলমূল, তার পছন্দের শরবত, তার পছন্দের খাবার তার সামনে আসলে তাকে যেমন আনন্দ দেয়, একই রকম ভাবে রোজা রাখার কারণে কিয়ামতের দিন মানুষ যখন নিজের ব্যাপারে চিন্তিত হয়ে যাবে, সে বাঁচবে কি বিষয়ে সে যখন হতাশাগ্রস্ত হবে, যুবক নয়, উঠতি বয়সের ছেলে ভয়ের কারণে যে সময় কিয়ামতের দিন চুল পেকে যাবে, যে সময় গর্ভধারিণী মা ভয়ের কারণে সন্তান প্রসব করে ফেলবে,
এই সময় আল্লাহ বলছেন রোজাদার ব্যক্তি আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করলে আনন্দিত হবে। ওয়ালা খালুফু ফামিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, বান্দা যারা সিয়াম পালন করে আতয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অধিক সুগন্ধময় ঘ্রাণ হিসেবে তার আল্লাহ বিবেচনায় নেন। সারাদিন সিয়াম পালন করলে মুখে দুর্গন্ধ হয়, স্বাভাবিক, মানুষের মুখে দুর্গন্ধ হয়, কিন্তু বান্দার যে মলিন চেহারা, মুখে দুর্গন্ধ প্রমাণ গ্রহণ করছে আল্লাহ সন্তুষ্টির জন্য সে সিয়াম পালন করছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, সবচাইতে উত্তম সুঘ্রাণ মধ্যে আপনার কাছে যা মনে হয়, মিসকে আম্বার হতে পারে অথবা আধুনিক সময়ের কোনো পারফিউম হতে পারে, সবচাইতে শ্রেষ্ঠ পারফিউম আপনার কাছে যতটা মূল্যবান, আল্লাহ বলছেন আমার কাছে রোজাদার বান্দা রোজার কারণে তার মুখে দুর্গন্ধ হওয়াটা আমার কাছে তার চাইতে বেশি মূল্যবান। সিয়াম জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম আমরা কেন পালন করি? এটা একটা এক্সারসাইজ, একটা বলতে পারি যে প্রশিক্ষণ পিরিয়ড। এ সময় আমরা যা করি এই সিয়াম অবস্থা, এটা আমাদের পুরা বছরের পাথেও হতে পারে না, সিয়াম আমাদের জন্য কার্যকর কিছু বই আনতে পারে। রাসূলুল্লাহ বলছেন সিয়াম জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কেমন ঢাল? ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রোজা রাখবে ফালা ইয়ারফুদ, সেজন্য কোনো ধরনের অশালীন কোনো কাজ কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, অন্যায় কোনো কিছু না করে। সে অশালীন কোনো কথাবার্তা বলা, অন্যায় কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখবে, এবং এটা যেন অবশ্যই অভ্যাসে রূপায়িত হয়। আপনার রোজা কবুল হচ্ছে কিনা তা বোঝার জন্য আপনি যথেষ্ট। আপনার মাঝে যে খারাপ আমলগুলি ছিল এতদিন, তা যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনার রোজা কবুল হয়েছে বলে আশা করা দুষ্কর। অন্যদিন রোজা না থাকলে পারে আপনি সিগারেট খান, আর রোজা অবস্থায় যখন রোজা থেকে ইফতার করেন তখন সারাদিনের কাজ আদায় করেন। এটাকে আমাদের মাঝে আছে না? নাই, আছে। রোজা আছেন, আবার মোবাইলে টেলিভিশনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি দেখতে, যে কাজগুলি করতে নিষেধ করেছেন সেগুলিতে আপনি ব্যস্ত আছেন। তাহলে পারে আপনার রোজা হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনি যথেষ্ট। রোজা না থাকলে পারে যেমন ওজনে কম দেন, রোজা অবস্থায় ওজনে কম দেওয়ার অভ্যাস আপনার যাই নাই, তাহলে রোজা হচ্ছে কিনা এটা বোঝার জন্য আর কাউকে লাগবে না, আপনি কি যথেষ্ট। রাসূলুল্লাহ বলছেন রোজা অবস্থায় সে অশালীন কোনো কথা বলবে না, অনৈতিক কোনো কাজ করবে না। শুধু তাই না, যদি কেউ তাকে গালি দেয়, আও কাতালাহু, তাকে যদি মেরেও দেয়, ফালিয়াকুল ইনিমরুন সাইম, সে বলবে আমি রোজাদার, এজন্য তোমাকে গালিও দিতে পারি না, আবার তুমি মেরেছো তোমার মারাটাও ফিরিয়ে দিতে পারি না। এটাই হচ্ছে রোজাদারের বৈশিষ্ট্য। তাহলে রোজা হচ্ছে একটা প্রশিক্ষণের সময়। এই রোজা আমার হচ্ছে কিনা তা বোঝার জন্য কাউকে লাগবে না, এই প্যারামিটার আমার কাছেই আছে। রোজা অবস্থায়, রোজার পূর্বে আমার যে আচরণ ছিল, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলনে, অভ্যাসে, এইগুলি যদি রোজা অবস্থায় পরিমার্জন না হয় তাহলে আমার রোজা হচ্ছে বলে আশা করা যায়। আল্লাহ আমাদের যথাযথভাবে সিয়ামের হক আদায় করতে উদ্যান করেন, আল্লাহুম্মা আমিন। রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন ইশফাআনে লাবদি, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আই রব্বি, হে রব, মানাতুত তাম, আমি তোমার বান্দাকে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রেখেছি, অশাহাওয়াত, নিজের জৈবিক চাহিদা থেকে, নিজের কুপ্রবৃত্তি থেকেও তাকে থামিয়ে রেখেছি, বিন্নাহার, দিনের বেলা, ফাশাফি'নি ফি, অতএব আমি তার জন্য সুপারিশ করছি, আপনি তার সুপারিশকে কবুল করেন। ওয়ায়াকুল কোরআন, কোরআন মাজিদ বলবে, মানাতুহুন নাওমা বিল লাইল, আমি রাত্রিবেলায়
আপনার বান্দা ঘুমিয়ে যেত, কিন্তু ঘুমানো থেকে বিরত রেখেছি। রাত্রিবেলায় না ঘুমিয়ে এসে আপনার পড়া আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফিউনি ফি, অতএব আমার শাফায়াত কবুল করেন। ফায়ুশাফাআন, অতএব কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কিয়ামুল লাইল আদায় করি আমরা, তারাবির সালাত আদায় করি, এই সালাতে কোরআন তেলাওয়াত, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে পরে এই তারাবির সালাতের কোরআন তেলাওয়াত আমাদের জন্য সুপারিশের কারণ হবে। এখন ইমাম সাহেব যদি শুধু ভাড়াকার নাচ, কাউসার আর আসর পরেই নামাজ পড়ায়, তাহলে কি হলো? কি বলেন? লম্বা কেরাতের একটা অভ্যাস আমাদের মাঝে থাকা উচিত। রমাদান মাসে সারাদিন সিয়াম পালন করা আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা যেমন ভাবে আমাদের সুপারিশের কারণ হবে, একই রকম ভাবে তারাবির সালাতের কোরআন তেলাওয়াতটা আমাদের জন্য সুপারিশের কারণ হবে। এই জন্য কেরাতটা লম্বা হওয়া কর্তব্য। ইমাম সাহেব তার সাধ্য অনুযায়ী কোরআন লম্বা কেরাত পড়বেন, এবং আমাদেরও উচিত একটু লম্বা সময় দাঁড়িয়ে থাকা। প্রয়োজনে বিরতি হবে, প্রয়োজনে 2 রাকাত পর পর 4 রাকাত পর পর থেমে থেমে সরাতে হবে, এতে কোনো সমস্যা নাই। আমরা জেগেই থাকি। আগে কিছুকাল সময় পূর্বে যখন আমাদের এলাকায় কারেন্ট আসে নাই, যখন মোবাইল টেলিভিশন আমাদের সমাজে আসে নাই, তখন দেখা গেছে মানুষ মাগরিব পরে ঘুমিয়ে যেত। এশা দেরি হলে পরে সমস্যা হয়েছে, বা এশার পরে মানুষ ঘুমিয়ে গেছে। কিন্তু এখন তো মানুষ ঘুমায় না। এখন অধিকাংশ বাড়ির মানুষ রাত 12টা পর্যন্ত জেগে থাকে। কথা কি বাস্তব না মিথ্যা? বাস্তব। 12টা পর্যন্ত আমরা জেগেই থাকি। আমি দেরিতে সালাত পড়লে পারে খুব বেশি 1 ঘন্টা লাগবে। 8টার সময় সালাত আদায় হয়, তারাবিটা একটু লম্বা করলে খুব বেশি হলে 9:30 বা 9:15, তাই না? 9:15 বা 9:30 বাজবে। আমাদের একটু চেষ্টা করা উচিত তারাবির সালাতটা লম্বা করা। এরপরে তো আপনি বাড়িতে যে সময় কাটাবেনই, এই করে ওই করে দেখা যাবে যে ঠিকই আপনি রাত 12টা বাজিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের মনে রাখা উচিত এই তারাবির সালাত হচ্ছে সেই সালাত, এই তারাবির কিরাতটা হচ্ছে সেই কিরাত যে নামাজে দাঁড়িয়ে লম্বা কিরাতের কারণে কিয়ামতের দিন কোরআন মাজিদ আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য লম্বা কিরাত পড়া উচিত। পাশাপাশি আমরা যখন উঠি সেহরির সময়, তখন 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করার চেষ্টা করব। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে কবুল হয়। মানুষের কাছে কাউকে দোয়া করতে বললে সে দোয়া করতেও পারে, নাও পারে, এবং যতই দোয়া করুক পরের দোয়া পরের মতোই, নিজের দোয়া নিজের মতোই হবে। আল্লাহর কাছে বেশি চাইতে হবে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি রাগান্বিত হন ওই ব্যক্তির প্রতি যে আল্লাহর কাছে চায় না। কি করে না? চায় না, চাওয়া থেকে বিরত থাকে। বেশি বেশি চাইতে হবে। রাসূলুল্লাহ মন্ত্রে বলছেন, কারণ যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, তাহলে জুতার ফিতা ছিঁড়ে গেলে পারে এটা তো আমাকেই করতে হবে, হয়তো যেতে হবে মুচির কাছে, অথবা বাড়িতে যে রাসূলুল্লাহ বলছেন এই জুতার ফিতা যে ছিঁড়ে গেছে, এটাও যেন সে আল্লাহ বালামের কাছে বলে যে আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমি যেন দ্রুত সারতে পারি, ব্যবস্থা করে দেন। তার মানে তিনি বুঝতে চাইলেন যা হয়, যে বিপদ আছে, সব বিপদগুলির ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়াটা কর্তব্য। পাশাপাশি হতাশ না হওয়া। বান্দার সব চাওয়া আল্লাহ পৃথিবীতে দিবেন না, অথবা কখনো দিবেন না, এরকম অনেক কিছুই থাকবে, হতেই পারে, অস্বাভাবিক না। নবীদেরও সব চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন, বিষয়টি এরকম ছিল না। খুব নবীদেরও শব্দ আল্লাহ কবুল করেন নাই। অর্থাৎ আপনার শব্দ কবুল নাও হতে পারে, কিন্তু চাওয়ার মাত্রাটা কি করতে হবে? বাড়াতে হবে। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলছেন দুল্লানি, তিনি আল্লাহকে বলছেন যে দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ। রাসূলুল্লাহকে বলছেন যে আল্লাহর নবী, আপনি আমাকে বলেন এমন আমল সম্বন্ধে যা আমাকে জান্নাত অবধি নিয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন আলাইকা বিস-সাওম, তোমার জন্য রোজা রাখা কর্তব্য, তোমার জন্য সিয়াম পালন করা কর্তব্য। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের সাথে কোনো কিছুর কম তুলনায় হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন সিয়ামের সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন জান্নাতে মানুষকে যে মর্যাদা দেওয়া হবে, সে মর্যাদার একটা দিক হচ্ছে
ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজা কয়টি? জান্নাতের স্তর, জান্নাতের ভাগ হচ্ছে 8টা। আর জাহান্নাম কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংখ্যা বেশি করেছেন না জাহান্নামের সংখ্যা বেশি করেছেন? জান্নাতের সংখ্যাটাই বেশি করেছেন। তিনি চান আপনাকে মাফ করতে। কিয়ামতের দিন আল্লাহ ওসিলা খুঁজবেন যে কিভাবে আপনাকে মাফ করা যায়। আমরা যেন একটু চেষ্টা করি বেঁচে যাওয়ার। সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা, 8টি স্তর থাকবে। ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান, যার মাঝে একটা দরজা, একটা গেটের নাম হচ্ছে বাবুর রায়্যান। রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজার অভ্যাস যাদের ছিল, রোজাদার যারা ছিল, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা রোজা রাখতো, যাদের রোজা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে হতো, তাদেরকেই কেবলমাত্র সেই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ব্যক্তিরা রোজার কারণে বাবুর রায়্যান দিয়ে প্রবেশ করবে, তাদের কাতারে আল্লাহ আমাকে শামিল করেন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আমরা আরেকটা কথা আমরা বলি, আমরা হাদিস অনুবাদ করবো না।